হি ডাইড অফ ফিভার, এটার প্যাসিভ কি হবে? হি ডাইড অফ ফিভার মানে রোগে মারা যাওয়া, আমরা জানি প্রিপোজিশন কি বসে? অফ বসে। কিন্তু এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ কি? অনেকে মনে করে এটা উচ্চারণ অফ, না কখনোই না, এটার উচ্চারণ হলো অফ। আর এটার উচ্চারণ কি? এটার প্রোনাউন্সিয়েশন হলো অফ, এটা মাথায় রাখবেন। হি ডাইড অফ ফিভার মানে কি? সে জ্বরে মারা গেল। আর রোগে মারা যাওয়া অর্থে আমরা কি বসি? রোগে মারা যাওয়া অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা অফ ব্যবহার করতে পারি। রোগে মারা যাওয়া অফ। আচ্ছা যাই, এখন এটা প্যাসিভ কি হতে পারে? যেহেতু পাস্ট টেন্স, হি ওয়াজ, একটা কারণ আমরা একটা বসাই, হি ওয়াজ কজড, হি ওয়াজ কজড, সে মারা গেছে, কজ টু, আমরা জানি টু এর পরে বি ওয়ান হবে, পরে কি? অফ ফিভার। দেখেন আমি নিয়মও ঠিক রাখলাম, আমি বয়েজও করে ফেললাম। যেহেতু পাস্ট টেন্স ওয়াজ আর প্যাসিভ মানে বিথি, এই যে বিথি লাগাইলাম, ঠিক আছে না? আর এরপরে আমরা কি, যে একটি বাক্যের মধ্যে স্বাভাবিক ক্রমে যদি দুটি ভার্ব থাকে, শেষে ভার্বের পূর্বে টু হবে অথবা ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তো এখানে আমরা টু টাই লিখলাম আর বাকি অংশ যা আছে তা দিয়ে ফেলাম, এই তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেছে।